আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তা বাসায় রুটি বানানো হচ্ছে, সাথে কালকের অনেকগুলো মুরগির মাংসের তরকারি রয়ে গেছে, তারপরও আবার ডিম ভাজতে হইব, তো ডিমও গুলাই নিছিলাম সাথে। এদিকে আমার দুই জাল মিলে এই রুটিগুলো আজকে বানাই নিছে প্লাস ভাইজা নিছে। আমি আবার কালকে যে আম সত্তর জন্য আম সিদ্ধ করে রাখছিল চিনি দিয়ে, ওইটাই ব্লেন্ডার করতে নিয়ে আসছি। তো আমি ব্লেন্ডার করে নিতেছিলাম, আর এই তো এভাবে ব্লেন্ডার করে নিছি। আম সত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ, তবে কেন জানি না অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আমাদের এখানে যেহেতু অনেকগুলো আম ছিল, তো আমি দুইটা বানাবো। প্রথমে কিন্তু পাত্রের মধ্যে তেল দিয়ে নিছিলাম, সরিষার তেল, তারপরে ভালো করে মাখায় এর মধ্যে উপরে আম দিয়ে দিছি। এখন এটা 3-4 দিন শুকাইলেই হয়ে যাবে আম সত্ত্ব। হয়ে যাওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো নে। তো আমি লাস্টেরটাও দিয়ে দিলাম, দুইটাই সুন্দর করে করে নিছি। আর সামিউনের মাথায় না ইদানিং একটু উকুন হইতেছে, কারণ ও যেহেতু সকালবেলা গোসল করে প্রতিদিনই, আর 11টার দিকে চুল টুল বাইধা স্কুলে চলে যায়। আর ভিজা চুল বাঁধলে কিন্তু মাথায় উকুন হয়, তো এর জন্যই একটা উকুননাশক চিরুনি নিছি, সাথে হেয়ার অয়েল অ্যাপ্লিকেটর নিছি, যেটাতে এখন আমি তেল ঢুকাই নিলাম। এটার মধ্যে কিন্তু 6 ml তেল আটে, আর এত তেল কিন্তু মাথায় দিতে হয় না, তো আমি অল্প করে নিয়ে নিছি। এটা কিন্তু কোথাও গেলে নিয়েও যাওয়া যাবে, এখন আর তেল দেওয়ার জন্য কাউকে খুঁজতে হবে না। তো ফার্স্টে আমি ভাবলাম যে আগে চিরুনিটা উকুন নাই না দেখি, আর সামনে এত বেশি এক্সাইটেড, দেখেন কেমনে তাকায়। যদিও বড় মাথায় অত আহামরি উকুন নাই, যাদের মাথায় অনেক উকুন তাদের জন্য এটা অনেক উপকারী। আর অল্প উকুনও কিন্তু অনেক সময় অনেক বেশি হয়ে যায়। যেমন এই দেখেন কি ছোট ছোট 2-1টা হয়েছে, মানে খুবই ছোট ছোট, চোখেও দেখা যায় না এমন উকুনগুলো এটার মধ্যে আইসা পড়বে। সামিনের মাথায় বড় উকুন নাই, সব ছোট ছোট উকুন মাত্র হইতেছে। তো এখন থেকে প্রতিদিন যদি আমি ওর মাথাটা এভাবে হাঁচড়াই দিই, তাহলে আর এরকম বেশি বাড়বে না। সামিউন এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে, ও বিরক্ত হয়, মানে 2-1টা উকুন হইলে কিন্তু চুলের মধ্যে বেশি চুলকানি করে। তো ইদানিং রাত্রেবেলা দেখি খালি মাথা চুলকায়, মানে উকুন হয়েছে যেহেতু মাথা তো চুলকাবে। দেখেন কেমনে তাকায় থাকে, কয়টা উকুন হয়েছে মাথা এটা দেখার। এটা কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট, সবার ঘরেই থাকা দরকার। তারপরে আমি ওর মাথায় এটা দিয়ে তেল দিয়ে দিতেছিলাম। ও বলতেছিল আমি অনেক আরাম লাগতেছে এটা দিয়ে তেল দেওয়াতে। এই অয়েল অ্যাপ্লিকেটর দিয়ে কিন্তু নিজের চুলে নিজেই অনেক সুন্দর করে অয়েল মাসাজ করা যাবে। কাউকে আর ডাকাডাকি করতে হবে না মাসাজ করার জন্য। দেখেন কি সুন্দরভাবে দিতেছি আমি, সামিউন অনেক বেশি এনজয় করতেছে। আর আমি এই দুইটা প্রোডাক্ট নিছি ক্লাসিক সুপার মার্ট থেকে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন। আমি আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আর এই প্রোডাক্টগুলো কিন্তু সবার ঘরেই থাকা অনেক বেশি জরুরি। এরকম একটা উকুননাশক চিরুনি যদি ঘরে থাকে, তাহলে আর মাথায় উকুন হইতে পারবে না। যে ফোঁটাগুলা দিয়ে অয়েল আসছে ওইটা কিন্তু মেটালের, আর উপরে যে ঢাকনাটা আছে সেটা সিলিকনের। তো চাইলে আপনারা এটা কোনো জায়গায় নিয়েও যাইতে পারবেন, কোনো সমস্যা দেরি না করে এখন এই দরকারি জিনিসটা অর্ডার করে ফেলুন। আর আমরা কাটাকাটি করতে চলে আসছি বরাবরের মতোই। আগে না যখন রান্নাঘর না ছিল, তখন সকালের নাস্তার সময় বেশিরভাগ কাটাকাটিটা করে নিতাম। তবে কেন জানি না এখন রান্নাঘরে বইসাই কাটাকাটি করতে আমাদের বেশি ভালো লাগে। 3 জন একসাথে বসলে আসলে 10 মিনিটও লাগে না কাটাকাটি করতে আমাদের। ইদানিং অনেক অনেক আপুরা কমেন্ট করেন, আপু আপনারা এত সকালে কিভাবে ওঠেন, এত সকালে উঠে এত ঝামেলার নাস্তা কিভাবে বানান? আমরা তো পারি না। আসলে আলহামদুলিল্লাহ আমরা পারি, আমাদের ভালোই লাগে আর অভ্যাস হয়ে গেছে। বাচ্চাদের জন্য এমনিতেও যেহেতু সকাল সকাল উঠতে হয়, তো আমাদের আর সমস্যা হয় না। ফার্স্টে আমি মাছ ভেজে নিতেছি, মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। আব্বা আবার বাজার পাঠায়। শহীদুল ভাই আজকে কয়েকদিন পরে আমাদের বাসায় আসছে বাজার নিয়ে, তো আইসা দুষ্টামি করতেছিল, ডাটা দিতেছিল আমারে। আব্বা আজকে অনেক সবজি আনছে, ডাটা, তারপরে লাউ শাক, পুঁই শাক, সাথে ধুন্দুলও আনছে, আরো ভেন্ডি আনছে, কি কি যেন আনছে। তো আজকে আর এত কিছু রান্না করব না, সবই কাইটা কুইটা রাইখা দেওয়া হবে। শুধু পুঁই শাকটা বলছি চাপা দিয়ে রান্না করব, কারণ দেখলাম যে আব্বা পুঁই শাকও আনছে সাথে চেপাও আনছে। তো আমি আমার যাদের বলতেছিলাম যে পুঁই শাক দিয়ে চাপা দিয়ে রান্না করে ফেলি। আসলে শুটকি হইলে আমার আর কিছু লাগে না। মা মাঝে মাঝে আমার সাথে রাগ করে যে তুমি তো শুটকি পাইলে আর কিছুই খাও না, এর জন্য আর কি। আব্বা বড় বড় চিংড়ি আনছে, সাথে একটা বড় রুই মাছ আনছে। তো আমার যা মাছগুলা কাইটা নিতেছে, একজন বাজার গুছাই নিতেছে, আর আমি তো এইদিকে রান্না বান্না করতেছি। অনেকে যে বলেন না আপনি কেন মাছ কাটতে পারেন না, দেখেন মাছ কিভাবে কাটতে পারবো। মাছ যখন আনে তখন আমি রান্না বান্না করি। এখন একজন তো
থাকতে হবে রান্না বান্নার জন্য, তাই না? মাছ কাটতে গেলে তাহলে আবার রান্নাটা কে করবে? আর আমার ছোট যা হচ্ছে কাটতে কাটতে এখন অভ্যস্ত হয়ে গেছে, ওরেও কিন্তু আমার শাশুড়ি শিখাইছে, মানে মাই শিখাইছে, আমারে শিখায় নাই। এখন অনেকে বলতে পারেন আপনারে কেন শিখায় নাই। আমরা যখন 2জন 3জন ছিলাম তখন হচ্ছে আমার শাশুড়ি আমারে রান্না করতে দিয়া তারপরে হচ্ছে আমার মেঝো জারে নিয়ে মাছ টাছ আনলে কাটতো, যখন আমার ছোট জাল ছিল না আর কি, তখন এর কথা বলতেছি। এই কারণে আসলে আমার শিখা হইতেছে না, তবে চেষ্টা করলে মানুষ সবই পারে। আমি যদি ধরি তাহলে আমিও পারবো ইনশাআল্লাহ। প্রথম সুন্দর হবে না জানি, তারপরে কিন্তু ঠিকই সুন্দর হবে। আমি তরকারি রান্না করে নিছিলাম, সাথে ভেন্ডির ডাল রান্না করে নিছিলাম, এখন হচ্ছে চাপা দিয়ে শুটকি বসাইছি। এদিকে সামিউন আর আয়ান হচ্ছে এত পাগল হয়ে গেছে সুইমিং করবে, তো ওদের এটা ফুলায় দেওয়ার জন্য আমরা তো রাগারাগি করি এটা যখনই বের করতে চাই, কারণ এটা যখনই বের করে তখনই হচ্ছে ওরা অনেক বেশিক্ষণ গোসল করে, চিল্লাচিল্লি করে ওদের উঠানো যায় না। আর আমরা হচ্ছে না করি কারণ ঠান্ডা লাইগা যায় ওদের, যে কারণে। তারপর ওরা কি আর শুনবে? 2জন তো এত বেশি খুশি হয় মাশাল্লাহ, এটাতে পানি ভইরা দিতে চাই না, তবে ওদের আনন্দ দেখলে আবার মাশাল্লাহ ভালোই লাগে। আর আব্বা হচ্ছে ওদের মতোই বাচ্চা মানুষ, মানে এটা দেখলে আব্বা ওদের সাথে গোসল করতে নাইমা পড়ে। এই যে আব্বা নেমে গেছে। নাইলের আবার ঠান্ডা লেগে গেছে আজকে, মানে কালকে রাতের থেকে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, এর জন্য ওর মা ওরে উঠায় ফেলছে। নাইলের আবার মন খারাপ হয়ে গেছিল, তো নাইল ওঠার পরে হচ্ছে আব্বা আবার নামছে, আব্বা ওদের সাথে দুষ্টামি কইরা কইরা গোসল করতেছিল মাশাআল্লাহ। আজকে আর দুপুরে খাওয়া দাওয়ার তেমন কোনো ভিডিও করি নাই, শুয়েছিলাম। বাইরে কিন্তু আজকেও বৃষ্টি হয়েছে বিকেলে। সন্ধ্যাবেলা হচ্ছে আমার যাই নাস্তাটা বানাইছিল, আমি ওরে রিল পাঠাইছিলাম, ওইটা তো একটা ক্লিপ দেখছিলেন আপনারা, ছোট মানে একটা রিল আপলোড করছিলাম। তো ওই রিলটা দেখেও হচ্ছে বানাই নিয়ে আসছে আমার জন্য, বলতেছে এখন ভাজার দায়িত্ব আপনার। আর ফার্স্টে হচ্ছে কয়টা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিছিলাম, তবে এটা হচ্ছে ডিমে চুবাইয়া তারপরে হচ্ছে ডুবো তেলে ভাইজা খাইতে হয়। আমরা ওইভাবে ভাজছিলাম কারণ আমি খাইছিলাম, আমার তো আবার তেলের খাবারটা একদমই নিষেধ। তারপরও এগুলা দেখলে কি আর না খাইয়া থাকা যায়? এগুলোও কিন্তু খাইছিলাম পরে অবশ্য। আমার যা আবার অনেক সুন্দর করে চাটনি বানাইছে, সবগুলা ভাজার পর হচ্ছে ও সাজাই নিতেছে সুন্দর করে। আর এটার কিন্তু রেসিপি দেওয়ার মতো কিছু নাই, কেউ আবার রেসিপি চায় না। 2টা রুটি বানাবেন, ভিতরে কতগুলো আলু ভর্তা ভরবেন, মানে একটা রুটি নিচে দিবেন, একটা রুটি উপরে দিবেন, ভিতরে আলু ভর্তা দিবেন। তারপর আপনার পছন্দের শেপ মতো কেটে নিবেন, তাইলেই হয়ে যাবে। পরে ডিমে চুবাই হচ্ছে ভাইজা নিবেন। সামিউন হচ্ছে একটা খাইছে, প্রথমে তো খেয়ে বলতেছিল অনেক মজা লাগছে, পরে আবার একটা খাওয়ার পর বলতেছে আমি আর খাবো না, পরে আর খায় নাই। তো আজ এই পর্যন্তই, কথা বা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।